বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব একটি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাক্য সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে কত কাজই না এই বাক্য দিয়ে শুরু হয়, কিন্তু আমরা কি জানি এর গভীর অর্থ কি? কেন আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই এই বাক্যটি রেখেছেন? একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে এর কি প্রভাব পড়ে? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। প্রথমে জেনে নেই বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখানে তিনটি মহান নাম রয়েছে। প্রথমত আল্লাহ, একমাত্র সত্য উপাস্য। আর রহমান, যিনি দুনিয়ার সকল সৃষ্টির প্রতি সীমাহীন দয়ালু। আর রহিম, যিনি বিশেষভাবে মুমিনদের প্রতি রহমতশীল। যখন একজন মুসলিম বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তখন সে ঘোষণা করে যে তার সফলতা আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল। এবার দেখি কোরআনের বিসমিল্লাহর গুরুত্ব। পবিত্র কোরআনের সূচনা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সূরা আন-নামল আয়াত 30, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ নিশ্চয়ই একটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি শুরু হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণের শুরুতেও আল্লাহর নাম ব্যবহার করেছিলেন। কোরআন তেলাওয়াতের পূর্বে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আন-নাহল আয়াত 98। অর্থ, অতঃপর যখন তুমি কোরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। এ কারণেই মুসলমানরা সাধারণত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এবং এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিলাওয়াত শুরু করে। এবার আসি সহিহ হাদিস আলোচনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে, তখন সে যেন আল্লাহর নাম উল্লেখ করে। সহিহ মুসলিম হাদিস 2022, সহিহ বুখারী হাদিস 5376। যদি কেউ শুরুতে ভুলে যায়, তাহলে বলবে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ, আমি এর শুরু ও শেষে আল্লাহর নাম নিচ্ছি। সুনান আবু দাউদ হাদিস 3767। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবারের সময় আল্লাহকে স্মরণ করে, শয়তান বলে, আজ তোমাদের জন্য এখানে রাত্রি যাপনও নেই এবং খাবারও নেই। সহিহ মুসলিম হাদিস 2018। এ থেকে বোঝা যায় আল্লাহর নাম স্মরণ করা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন প্রশ্ন হলো, ব্যক্তিগত জীবনে বিসমিল্লাহ কি প্রভাব ফেলে? প্রথমত, এটি আল্লাহর প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করে। দ্বিতীয়ত, মানুষের অন্তরে বিনয় সৃষ্টি করে। তৃতীয়ত, কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করার ফলে গুনাহ থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হয়। চতুর্থত, এটি মানুষের অন্তরে প্রশান্তি ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। পারিবারিক জীবনে বিসমিল্লাহর প্রভাব কি? যখন পরিবারের সদস্যরা খাবারের আগে, ঘরে প্রবেশের আগে, গুরুত্বপূর্ণ কাজের আগে আল্লাহর নাম স্মরণ করে, তখন পরিবারে ইসলামিক পরিবেশ গড়ে ওঠে। সন্তানরা ছোটবেলা থেকেই আল্লাহর স্মরণ শিখে। স্বামী স্ত্রীর সম্পর্কেও আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। পারিবারিক কৃতজ্ঞতা, নম্রতা ও পারস্পরিক সম্মান বৃদ্ধি পায়। সামাজিক জীবনে বিসমিল্লাহর প্রভাব কি?
যখন ব্যবসা, শিক্ষা, সমাজসেবা বা অন্য কোনো কাজ আল্লাহর নামে শুরু করা হয়, তখন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, কারণ সে জানে আল্লাহ তার কাজ দেখছেন। বিসমিল্লাহ মানুষকে দায়িত্বশীল করে। এটি মানুষকে অন্যের হক নষ্ট থেকে বিরত রাখে, ফলে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে ওঠে। তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বিসমিল্লাহ কোনো জাদুমন্ত্র নয়। এটি কোনো যে এটি উচ্চারণ করলেই অলৌকিক ঘটনা ঘটবে। কোরআন ও সহিহ হাদিসে যেসব ফজিলত প্রমাণিত হয়েছে, আমরা শুধু সেইগুলোই বিশ্বাস করব। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু একটি বাক্য নয়, এটি মুসলিমের পরিচয়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ভরসা এবং আনুগত্যের ঘোষণা। তাই আজ থেকে চেষ্টা করি খাবার শুরু করার আগে, ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার সময়, পড়াশোনা শুরু করার আগে, পানি খাওয়ার আগে, ওযু করার আগে, প্রতিটি ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার স্মরণে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।